নমস্কার, সাফল্যের পেন্সিল চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে ২০ জানুয়ারি জিডিএস-এর আবেদন শুরু হওয়ার কথা, কিন্তু আবেদন শুরু হওয়ার জন্য যে লিঙ্ক সেটা কিন্তু অ্যাক্টিভ হয়নি। তাহলে ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে যে তোমাদের একটি নোটিশ জারি করেছে, যে টাইমলাইনটা তোমাদের দেয়া হয়েছিল সেই টাইমলাইনে কিছু পরিবর্তন হয়েছে। তো সেই পরিবর্তনটা কি সেটাই তোমাদের দেখাবো। দেখো, এই নোটিশটা যেটা জারি হয়েছে, এই নোটিশে তোমরা দেখতে পাচ্ছ রিভাইজ করা হয়েছে টাইমলাইনকে। আগের যে টাইমলাইনটা ছিল তোমাদের, দেখো যে তোমাদের ভ্যাকেন্সি ক্যাপচারিং বাই দ্য ডিভিশন ৫ই জানুয়ারি থেকে ১২ জানুয়ারি, এবং সেই ডেটটাকে দেখো ৫ই জানুয়ারি থেকে ১৫ই জানুয়ারি করা হয়েছে। অর্থাৎ সব কিছু তোমাদের পিছিয়ে দেয়া হয়েছে। অ্যাপ্রুভাল অফ ভ্যাকেন্সিজ বাই দ্য সার্কেল সেটা ১৬ই জানুয়ারি থেকে ১৯ জানুয়ারি, এবং এখানে দেখো ১২ই জানুয়ারি থেকে ১৪ই ফেব্রুয়ারি যেটা আগে ছিল। ঠিক আছে, তারপরে কি বলা হয়েছে? তারপর হচ্ছে অ্যাপ্রুভাল অফ ভ্যাকেন্সিজ বাই দ্য ডিরেক্টরেট ১৯ জানুয়ারি, যেটা তোমাদের আগে কি ছিল? আগে ছিল ১৪ই জানুয়ারি। ঠিক আছে, তারপর হচ্ছে তোমাদের এখানে দেখো অনলাইন রেজিস্ট্রেশন কবে থেকে? ৩১ জানুয়ারি থেকে ১৪ই ফেব্রুয়ারি। আগের ডেটটা কি ছিল? আগের ডেটটা ছিল ২০ জানুয়ারি থেকে ৪ঠা ফেব্রুয়ারি। অর্থাৎ এই ডেটটা কিন্তু আর থাকছে না। তোমাদের নতুন যে ডেটটা দেওয়া হয়েছে সেটা হলো ৩১ জানুয়ারি থেকে ১৪ই ফেব্রুয়ারি পর্যন্ত ফর্ম ফিল আপ চলবে। ঠিক আছে, এবং তার আগেই তোমাদের নোটিফিকেশনটাও জারি হয়ে যাবে। ৩১ জানুয়ারি তোমাদের পসিবিলিটি রয়েছে নোটিফিকেশন জারি হয়ে যাওয়ার। এবং দেখো তোমাদের সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন ফিস পেমেন্ট সেটা ২রা ফেব্রুয়ারি থেকে ১৬ই ফেব্রুয়ারি পর্যন্ত করতে পারবে। তোমাদের যদি কোনো কারেকশন করার থাকে সেটা ১৮ই ফেব্রুয়ারি থেকে ১৯শে ফেব্রুয়ারি পর্যন্ত করতে পারবে। এবং তোমাদের টেন্টেটিভ যে ফার্স্ট লিস্ট যেটা জারি হয়ে যাবে সেটা ২৮শে ফেব্রুয়ারি, যেটা আগের ডেট ছিল ২০ ফেব্রুয়ারি, সেই ডেটটাকে পরিবর্তন করে এখন ২৮শে ফেব্রুয়ারি করা হয়েছে। ওকে, তো এই হচ্ছে তোমাদের একটা নতুন রিভাইজ একটি নোটিশ জারি করেছে। তো যাই হোক, এই টাইমলাইনটা দেয়া হয়েছে, কিছু চেঞ্জেস হয়েছে। তো যাই হোক, একটু ওয়েট করে যাও, তোমাদের তাহলে ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে। দেখো, পরিবর্তনের বলতে গেলে তোমাদের ভ্যাকেন্সি যা বলা হয়েছে এটা হলো অ্যাপ্রুভাল ভ্যাকেন্সি। তো এই অ্যাপ্রুভাল ভ্যাকেন্সিটাই থাকবে। তোমরা অবশ্যই কিন্তু জানিও যে তোমাদের 10th-এ কত পার্সেন্টেজ নম্বর রয়েছে এবং কোন ডিভিশনে এবার অ্যাপ্লাই করতে চাও। তোমরা অবশ্যই কিন্তু প্রত্যেকে কমেন্টে জানিও। এবং ওয়েস্ট বেঙ্গলের যা ভ্যাকেন্সি দেওয়া হয়েছে সেই ভ্যাকেন্সিটাই তোমাদের থাকবে ২৯৮২টি, এবং যা ডিভিশনে তোমাদের এখানে অ্যাপ্রুভাল হয়েছে সেই ডিভিশনেই তোমাদের ভ্যাকেন্সিটা থাকবে একদম অফিসিয়ালিভাবে। বাদবাকি দেখো তোমাদের এখানে এজ লিমিটের ক্ষেত্রে যা ছিল তাই থাকবে। এজ লিমিটের কোনো পরিবর্তন তোমরা দেখতে পাবে না, এটাই তোমাদের থাকবে। এডুকেশন কোয়ালিফিকেশন নিয়ে তোমাদের অনেকের একটা প্রশ্ন হচ্ছে, স্যার এডুকেশন কোয়ালিফিকেশন কি 10th-ই থাকবে? হ্যাঁ, একদমই 10th-ই থাকবে। 10th-এর মার্কস পার্সেন্টেজ অফ মার্কসের ভিত্তিতেই তোমাদের সিলেকশন করা হবে। এবং লোকাল ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ তুমি যে সার্কেলে অ্যাপ্লাই করছো সেই সার্কেলের ভাষা নিয়ে তোমাদের মাধ্যমিকে অন্যতম সাবজেক্ট হিসেবে থাকতে হবে। ঠিক আছে, এবং তোমাদের আর সিলেকশন ক্রাইটেরিয়ার ক্ষেত্রে তোমাদের 10th-এর মার্কসের ভিত্তিতেই হচ্ছে। এবার প্রশ্ন আসছে যেটা হলো মার্কশিট। দেখো, মার্কশিট আপলোড করার জন্য তোমাদের বলেছিলাম যে MHS-কে তোমরা ইমেল করো, তোমরা টুইট করো, বাট এটা করেছো অনেকে করোনি। তো যাই হোক, এই হচ্ছে তোমাদের মেন ব্যাপার। এবং তোমাদের রিভাইজ যে টাইমলাইনটা দেওয়া হয়েছে এই টাইমলাইনেই তোমাদের ফলো করা হবে। এবং তোমাদের 30শে জানুয়ারি তোমাদের ফুল নোটিফিকেশন জারি হয়ে যাবে। 31শে জানুয়ারি থেকে 14ই ফেব্রুয়ারি পর্যন্ত ফর্ম ফিল আপ চলবে। ওকে, তো আশা করি এই ভিডিওর মাধ্যমে যে আপডেটটা ছিল সেটাই তোমাদের কাছে তুলে ধরলাম। যদি ভিডিওটা ভালো লাগে অতি অবশ্যই ভিডিওটাতে একটি লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অল করে রেখো। এখনের মতো এইটুকুই, টাটা।